নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো গাজরের রসমালাই। তার জন্য যা যা নিয়েছি আমি আপনাদের একে একে দেখাচ্ছি। তো প্রথমেই আমি গাজর নিয়েছি, সেগুলোকে আমি ছুলবো এবং ছুলে গ্রেট করব। তা আমি কিভাবে এই রেসিপিটা করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আমার ভিডিওটা বুঝতে পারবেন না। আর আমি তারপরে গাজরগুলোকে গ্রেট করে নিলাম একটা থালার মধ্যে। তারপরে একটা মিক্সিং জারে নিয়ে আমি ওটাকে একদম মিক্সি পুরো গ্রেট করে নেব। তার মধ্যে আমি একটু সামান্য দুধ দিয়ে দেব। দুধ দিয়ে মিক্সিতে মিক্সড করব। তারপরে আমি একটা সরাসরি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে ওই গাজরটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব, ওটা একটা ডো তৈরি করব। আর তার মধ্যে কিছু উপকরণ দেব, আমি একে একে দেখাবো। তো বন্ধুরা, আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকার বেল বাটনটি টিপবে, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। এরপরে আমি ওটাকে ভালো করে একটু নাড়াচাড়া করলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম আমি লিকুইড দুধ। তো বন্ধুরা, অনেক রকমই তো রসমালাই খেয়েছেন, একবার গাজরের রসমালাই করে দেখবেন। আশা করছি বাড়ির সকলে এবং আপনি সবাই ভালো খাবেন এবং বাড়ির সবাই আপনার কাছে বারবার বলবে যে এরকম একটা রেসিপি করে খাওয়াতে। তো দুধ দিয়ে আবারও আমি নাড়াচাড়া করব। এরপরে আমি দিয়ে দেব ওর মধ্যে আমুল স্প্রে বা গুঁড়ো দুধ দিয়ে আমি নাড়াচাড়া করব। তারপরে আমি দিয়ে দেব চিনি, কারণ এটা একটা মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি, সেই কারণে চিনি দেব। তো এরপরে আমি চিনিটাকে আগের থেকে গুঁড়ো করে নিয়েছিলাম যাতে ওটা তাড়াতাড়ি মিক্সড হয়ে যায়, বেশিক্ষণ দানা দানা না থাকে, তার জন্যে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপরে ভালো করে আমি একটা ওগুলো সমস্ত কিছু উপকরণ দিয়ে একটা ডো তৈরি করে নেব। গাজরের এরকম একটা রসমালাই বা গাজরের কোনো একটা কিছু একবার হলেও শীত থাকতে থাকতে করে নেবেন। এরপরে আমি ওই ডোটা ভালো করে তৈরি হওয়ার পরে আমি ওটাকে একদম পুরো ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে হাতের তালুতে আমি একটু ঘি মাখিয়ে নেব। তারপরে একটা একটা করে রসগোল্লার মতন আকৃতি দিয়ে আমি এরকম গোল গোল করে ওগুলোকে তৈরি করে নেব। তো এইভাবে আপনারা একবার হলেও গাজর দিয়ে হালুয়া করে অনেকে, তা একবার রসমালাই করে আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমি কিভাবে করলাম সেটাও একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এরপরে আমি সমস্ত এরকম রসগোল্লার মতন আকৃতি করে সমস্ত গোল গোল করে নাড়ুর মতন করে রেখে দিলাম। তারপরে আবারও গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধটাকে ভালো করে আমি ফুটাবো। ফুটিয়ে গরম করে হাতার সাহায্যে ভালো করে আগে গরম করে নেব। যখন ওটা ভালো করে টকবক করে ফুটে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেব চিনি দিয়ে দেব। চিনিটাকে আমি আগের থেকেই গুঁড়ো করে রেখেছিলাম যাতে ওটা তাড়াতাড়ি হয়ে যায়, রান্নাটা আমার তাড়াতাড়ি করতে পারি, কারণ চিনি গলতে বড় দানা হলে গলতে সময় নেয়। তারপরে আমি দিয়ে দেবো লিকুইড দুধ, আমুল স্প্রে দুধ আমি দিয়ে দেব। এরপরে গ্যাসটাকে আমি একদম সিমে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে দুধটা না দলা পেকে থাকে। তার জন্য ভালো করে দুধ আর চিনিটাকে ভালো করে ওই দুধের সঙ্গে মিক্সড করে নেব। এরপরে যখন ওটা মিক্সড হয়ে যাবে তখন আমি আবার গ্যাসের সিমটাকে বাড়িয়ে দেব যাতে দুধটা ভালো করে টকবক করে ওঠে এবং চারিপাশে যে সরের মতো লেগে থাকে সেইগুলো সমস্ত কিছু কাছিয়ে একবারে দুধের মধ্যে মিশিয়ে ভালো করে আমি টকবক করে দুধটাকে ফুটিয়ে ক্ষীরের মতন যখন হয়ে যাবে তখন আমি একটা একটা করে ওই গাজরের যে আমি নাড়ুর মতো করে রেখেছিলাম বা রসগোল্লার মতন সেগুলোকে ওর মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ভালো করে হাতা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমি কিভাবে এটা করলাম একবার হলেও দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা আমার রান্নার কমেন্ট করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, আমিও আপনাদের পাশে আছি। এরপরে আমার যখন হয়ে যাবে ওটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব।
তো এইভাবে একবার হলেও বাড়িতে গাজরের হালুয়া করে শীত থাকতে থাকতে করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আশা করছি আবার নতুন কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।